আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নিয়ে আসলাম কচুরছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। দেখুন, কচুরছড়াটা আগে ছিলে একটু ভেজে নিয়েছি, টেলে নিয়েছি। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এরপর রসুন পেস্ট এগুলো দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে লবণ দিলাম, দেখুন একসাথে ভেজে নিলাম। ও চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব। চিংড়ি মাছগুলো কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প করে। তো মশলা অল্প করে দিলে তরকারির টেস্টটা ভালো আসে, বেশি মশলায় তরকারির টেস্ট নষ্ট করে ফেলে। এই যে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, যারা নতুন তাদের জন্য ভালো হবে। আমার রান্নাগুলো কেমন লাগে তো একটু জানাবেন। এই যে কষানোর পর কচুরছড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ কষাবো। এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো কষানোর এই যে নেড়ে নিচ্ছি সবগুলো একসাথে। কষানোর পর এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। যতটুকু ঝোল আপনারা দেন, তবে এই কচুরছড়া তরকারিটাতে ঝোল কম দিলেই মজা হয়। তবে আমি যতটুকু ঝোল দিয়েছি এটা টেনে ফেলবে। দেখুন, এই যে আমার তো এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি হাত দিয়ে এভাবে ছিঁড়ে। তো আমি আমার মতো করে রান্না করি। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তো সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।